অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই পায়রাটা কিনবো বন্ধুরা, হাউসের সাথে জোড়া দেবো। হাউসের সাথে জোড়া দিলে পুরো বিউটিফুল বিউটিফুল কালো কালো বাচ্চা বেরোবে বন্ধুরা। এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই। ওয়েলকাম টু আওয়ার নিউ। ওই দেখো সুন্দর সুন্দর আমাদের বন্ধুটা খাওয়ার জন্য ভেতরে ভেতরে ধরতে পারলাম না। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 11:30 বন্ধুরা। একটু আগে না আমি সকালের ভিডিও এডিট করছিলাম, সকালের ভিডিও এডিট করার সময় দেখি সাউন্ড কোয়ালিটি একদম বাজে হয়ে গেছে, এর জন্যই তোমরা সকালের ভিডিওটা দেখতে পারোনি। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা খাঁচার ভেতরেও কিছু চেঞ্জেস করেছি, আর তার থেকে বড় কথা বন্ধুরা নতুন পায়রা বাড়িতে চলে এসছে। নতুন পায়রা, একটা সিঙ্গেল পায়রা, একটা কালো কালারের পায়রা। আর কার জন্য এনেছি তোমরা তো 100% বুঝেই গেছো বন্ধুরা, আমাদের হাউসের জোড়ার জন্য এনেছি। পায়রাটা তোমাদের দেখাতে হবে, কিন্তু এখন আমি তোমাদের দেখাবো না। এখন তোমাদের দেখাবো কি বলো তো, বাইরের ওয়েদারটা পুরো কালো কালো ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। আর আমার সাথে এসছে উপরে রক্সি বন্ধুরা। রক্সি রক্সি কি হয়েছে? খিদে লেগে গেছে নাকি? রক্সির খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য টোটালি আমাদের রক্সি উপরে চলে এসছে। আর আমাদের পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো আছে। আমাদের চিলেটা বন্ধুরা তোমরা দেখতে পারছো না, কিন্তু চিলেটা পুরো টোটালি ছাড়া আছে। এখন আমি তোমাদের দেখাবো না, তোমাদের আমি একটু পরে দেখাবো। একটু পরে টোটালি এদের দুপুরের খাওয়া দাওয়া হবে, তখন আমি তোমাদের দেখাবো। তো এখন বর্তমানে চলো ভেতরে, চলো ভেতরের লুকটা আমি তোমাদের দেখিয়ে দিই। চলো চলো চলো, আমাদের চিলেটা দাঁড়িয়ে আছে এই সাইডে, এর জন্য আমাদের যেতে হবে এইখানে বন্ধুরা। এইখানে টোটালি পার্টিশন আমি ভেঙে ফেলেছি, কারণ হচ্ছে বন্ধুরা সকালে ঘুম থেকে ওইটা ভালো লাগছিল না, সিরিয়াসলি বলছি বন্ধুরা। একটা খোপ, দুটো খোপ, তিনটে খোপ, চারটে খোপ পরিষ্কার করতে করতে আমার পুরো ব্যান্ড বেজে যাচ্ছিল, এর জন্য দুমদাম করে পুরো ভেঙে ফেলেছি। ওই যে ওই সাইডে পুরো জমা করে রেখেছি বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে পুরো নেট লাগিয়ে দিয়েছি, আশা করি সমস্যা হবে না, এখান থেকে পায়রা বেরোতে পারবে না। এখনো একটা দুটো পেরেক মারা বাকি আছে বন্ধুরা। নিচে আপাতত কাকে দেখতে পারছি তোমরা, তাই দেখো আমাদের সুলতানের বেবিকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবিকে। এই একটা বেবি, আরেকটা কোথায়? ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি ওই ওইখানে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের সুইট গিরিবাস জল খাচ্ছে, এটা হচ্ছে কালা পানি দেওয়া আছে। এই যে জলের কালারটা তোমরা দেখে নাও, কালা পানিটা চেঞ্জ করে ভালো জল দিতে হবে। ওই যে আমাদের দেশি মেলটা, এই যে আমাদের ম্যাড্রাস মেল, এই যে আমাদের মোটা গাইস। ওটা জল কেমন লাগলো বলো? টেস্টি তো? জলের ভেতরে নিম পাতা দেওয়া আছে, এর জন্য জলটা তিতেও লাগবে, এদের কৃমির সমস্যাও চলে যাবে বন্ধুরা। এই যে আমাদের হচ্ছে পর্বনের বেবিটা দাঁড়িয়ে আছে, পর্বনের বেবিটাকে সুইট লাগছে, সুন্দর লাগছে, খুবই অসাম লাগছে বন্ধুরা। দেখো পুরো বিউটিফুল লাগছে, আর বেশ ভালো বড়ও হয়ে গেছে, কিন্তু বন্ধুরা চাপ নেই কোনো, এর আর কোনো সমস্যা হবে না। এই যে আমাদের হাউসের বেবির জন্য ফাইনালি আমরা জোড়া নিয়ে চলে এসেছি। হাউসের বেবি, তোমার আজকে বিয়ে দেবো, আজকে আমাদের হাউসের বেবির বিয়ে দিতে হবে বন্ধুরা। এইখানে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, আমাদের বালা দাঁড়িয়ে আছে। এইবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি টুকটুক করে। গাইস কতদিন পরে গাইস এরকম ঘর আমরা দেখতে পারছি। দেখো মারামারি হচ্ছে, ফাইট হচ্ছে, কার কার ভেতরে ফাইট হচ্ছে আমি নিজেও জানি না। আমি শুধুমাত্র আমাদের নাপ্তার বেবিকে দেখতে পারছি। আরেকজন কে আছে ঘরের ভেতরে? নাপ্তার বেবি। আর কে ওটা? ফ্যাশা নাকি? না 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 না, ওটা চটিয়াল। চটিয়াল ঢুকেছে ওই খোপের ভেতরে। কি অবস্থা, মনে হয় চটিয়াল ভাবছে ওইটা ওর খোপ। চটিয়ালের খোপ এই যে ওপরেরটা বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, ফাইট করে টোটা আবার বাইরে চলে আসবে। এই কর্নারে দাঁড়িয়ে আছে আমাদের সিরাই দুটো, ওপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়া দাঁড়িয়ে আছে। এই যে আমাদের মিঙ্কি, ওই যে আমাদের সাল্লু ভাই, ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই বর্তমানে ঘরের ভেতরে আছে। আর ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম আমি টোটালি সরিয়ে দিয়েছি, নিচে থেকে আমি সরাটা বের করে দিয়েছি বন্ধুরা। আর প্লাস্টিকের ডিম যে দুটো ছিল না, সে দুটো আমি ওপরে উঠিয়ে দিয়েছি, এই যে এই সরার ভেতরে আছে। যদি ইচ্ছা ডিম তা দিতে পারে, আমার মনে হয় না ডিম তা দিতে দেবে বন্ধুরা, যেহেতু বন্ধুরা সিরাই দুটো মেরে মেরে পুরো তাড়িয়ে দেবে। তো আমি আগে ফাইট থামাই। এই 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 চটিয়াল বাইরে চলে আসো, এটা তোমার খোপ না। কই তোমার খোপ? এই যে তোমার খোপ, এই যে সুন্দর খোপ তোমার, এইটা হচ্ছে তোমার খোপ। তুমি কেন উল্টো পাল্টা খোপে ঢুকে যাও? এটা হচ্ছে তোমার খোপ, সুন্দরভাবে খোপের ভেতরে বসে থাকো। শুধু আমাদের নাপ্তার বেবিটার সাথে মারামারি করেছে। নাপ্তার বেবি তোকে কি অ্যাকশন দিয়েছে নাকি? গাইস নাপ্তার বেবি চোখে কামড়েছে, দেখেছো? চোখের সাইড দিয়ে লাল বানিয়ে দিয়েছে। কি অবস্থা, নাকের ওইখান দিয়ে লাল ভেঙে দিয়েছে। ও নাপ্তার বেবি কিছু মনে করো না, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দেবো। তো এইবার আমাদের ডিম বাচ্চা দেখতে হবে। চটিয়াল মেল, তুমি কেন মারামারি করো? ফিমেল যে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, ডিমের কাছে বসে থাকতে পারো না? আর নিচে কে আছে? নিচে শুধুমাত্র আমাদের দেশের দুটো বেবি আছে। দেখো বেবি দুটোর পেটে কিন্তু বেশ ভালোই খাবার আছে। মেলটা গাইস প্রচুর বড় হয়ে গেছে। গাইস এইটা কি আমাদের ফ্যাশার বেবি নাকি? গাইস কালারটা কেমন একটু বুনো কালার হচ্ছে, বুঝতে পারছি না। আর একটু বড় হোক, তারপর পারফেক্ট ভাবে বোঝা যাবে বন্ধুরা। এইখানে কে
কে আছে তোমরা তাই দেখো, আমাদের সুলতানের জোড়া আছে, আমাদের সুলতানের জোড়া সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। সুলতানের জোড়া অনেক অনেক ধন্যবাদ এতগুলো বাচ্চা বানানোর জন্য। আর তোমার বাচ্চাগুলো পুরো সুন্দর সুন্দর হয়। কই আমাদের টাইগার কোথায়? টাইগার ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। আমাদের টাইগারের চোখটা মনে হয় খারাপ হয়ে যাবে। সায়নেরও নাকি এরকম একটা পায়রার এরকম চোখের সমস্যা হয়েছিল, চোখটা পুরো নাকি একদম খারাপ হয়ে গেছিল। আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপতা ওই যে ওপরে বসে আছে সুন্দরভাবে। বন্ধুরা আমরা তো কালা সবুজের বেবি দেখলাম না, কালা সবুজের বেবি দেখতে পারবো? ওই যে হালকা করে একটু দেখা গেছে আমাদের কালা সবুজ বর্তমানে নিয়ে বসে আছে। বেশ ভালোই হয়েছে, আমরা পারফেক্ট ভাবে বেবি দেখতে পারি না, এর জন্যই তো বেবিগুলো এবার দেখো বেশ ভালো হবে, সুন্দর হবে। এইখানে কে বসে আছে? এখানে বসে আছে আমাদের চিকুর জোড়া। অসাম লাগছে তো চিকুর জোড়াকে। চিকুর জোড়ার নিচে তো ফ্যাসার ডিম আছে 100%, আমি নিজের হাতে চেঞ্জ করেছি বন্ধুরা। একটা ডিম হলেও তো চিকুর জোড়ার হবে, মানে ফ্যাসার ডিম হবে বন্ধুরা। আরেকটা ডিম যেহেতু পেয়েছি আমি এই চটিয়ালের খোপের সামনের থেকে বন্ধুরা, এই জন্য একটু ডাউট আছে একটা ডিম নিয়ে। কিন্তু একটা ডিম 100% বন্ধুরা আমাদের ফ্যাসার হবে, মানে আমাদের ফ্যাসার জোড়া একটা ডিম দিয়েছিল, ডিমটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, মোটা কালিয়ার কাছে দিয়েছিলাম। তারপর আরেকটা ডিম না সরার ভেতরে দিয়েছিল না, আমি ডিম খুঁজতে খুঁজতে দেখি বন্ধুরা আমাদের চটিয়ালে খোপে টোটাল 3টে ডিম রয়েছে। ওইখান থেকে সব থেকে সামনে যে ডিমটা ছিল, যে ডিমটা একটু ফ্রেশ মনে হচ্ছিল, সেই ডিমটা আমি সরিয়ে কি করেছি আমাদের হচ্ছে চিকুর খোপে দিয়ে দিয়েছি বন্ধুরা। এই জন্য ওইখানে হয়তো দুটোই গেছে আমাদের ফ্যাসার ডিম আছে, আর নয়তো একটা অন্য কারোর ডিম আছে। প্রচুর কনফিউশন বন্ধুরা, একবার এতগুলো পায়রা ডিম দিলে এরকম কনফিউশন তো হবেই। আর যদি সবকটা পায়রা নিজের নিজের খোপে ডিম দেয় তাহলে তো সমস্যা হয় না, এরকম যদি একজন আরেকজনের খোপে ডিম দেয় তাহলে তো সমস্যা হবেই। আর এদিকে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের পিকুর বেবি বন্ধুরা। আমাদের পিকুর বেবি দুটো কিন্তু সুপার হয়ে গেছে। এই বেবিটা বুনো কালার হচ্ছে, এই বেবিটা আমার মনে হয় মেল্টার মতন হবে। তো দেখা যাক, আর একটু বড় হলে আমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবো, চাপ নেই কোনো। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই এই খাঁচাটা আমি মিডিলে কেন রেখেছি। এই খাঁচাটার উপরে আমি পেটি রাখতে পারবো, ওই প্লাস্টিকের পেটি আর কটা আনতে হবে, পুরো সাজিয়ে দিতে হবে। পুরো লম্বা করে প্লাস্টিকের পেটি হয়ে যাচ্ছে, আশা করি সমস্যা হবে না, সবকটা পায়রা সুন্দরভাবে থাকতে পারবে, খোপ পেয়ে যাবে বন্ধুরা। এই বড় খোপটা যে কাকে দেবো আমি বুঝতে পারছি না। ওহো, রাতের বেলা আমাদের মোটামুটিকে রাখবো শুধুমাত্র। সিরাজি কি করছো তোমরা? তোমরা দুজন কবে রোম্যান্স মিটিং স্টার্ট করবা? এরা দুজন কিন্তু এখনো রোম্যান্স মিটিং স্টার্ট করেনি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো, এখানে বর্তমানে আমাদের পিঙ্কি বসে আছে না মিঙ্কি বসে আছে আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি আমি চিনতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা পিঙ্কি হবে বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের মালার খোপে কে আছে। মালা বসে আছে কদম ফুল ছড়িয়ে। মালা একটু দেখতে দাও তোমার মুখটা। ও মালা, ও মালা, এরকম উল্টো ভাবে বসতে নেই গাইজ। মালার নিচে তো দুটো ডিম আছে, একটা ডিম তো জমেনি, আর আরেকটা ডিমে না কেমন একটু ফাটল ধরেছে বন্ধুরা। আমার মনে হয় আশেপাশে কোনো জায়গায় গুঁতো খেয়েছে, ফাটল ধরেছে। ওই ডিমটায় পুরো বেবি হয়ে আছে বন্ধুরা, লাইট মারলে পুরো ক্লিয়ার বোঝা যায় বন্ধুরা, কিন্তু ফাটল ধরে আছে, যদি নষ্ট হয়ে যায় তাহলে একদম সমস্যা হয়ে যাবে। ওই যে ম্যাড্রাস চলে এসছে ঘরের ভেতরে বেবি খাওয়াতে, ওই যে ম্যাড্রাস এখন বর্তমানে বেবি খাইয়ে দেবে সুন্দর হবে, আমরা এখান থেকে দেখতে পারবো। ওই দেখো ম্যাড্রাস বেবি খাইয়ে দিচ্ছে, খাইয়ে দাও ম্যাড্রাস বেবি খাইয়ে দাও। কতদিন পরে আমরা ম্যাড্রাসে খাওয়ানো দেখতে পারছি। আমাদের ম্যাড্রাসের আগে যে জোড়াটা ছিল সেই জোড়াটাকে আমরা প্রচুর মিস করি গাইস। তোমাদের মনে আছে সাদা কালারের জোড়াটার কথা? কি সুন্দর সুন্দর বাচ্চা বানাতো, সুন্দরভাবে বেবি খাইয়ে দিচ্ছে, আসাম। তো এইবার দেখতে হবে এই খোপের ভেতরে কে আছে। বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দিকে। কালিন্দি একটু ডান নাড়াও প্লিজ, একটু ডান নাড়াও। ও কালিন্দি, হ্যালো। কালিন্দি বর্তমানে দুটো ডিম নিয়ে বসে আছে, আর এই দুটো ডিম বন্ধুরা আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম, সমস্যা নেই কোনো। যেগুলো পুরো সুপার হবে বন্ধুরা, এত বড় হবে যেহেতু আমাদের মোটা কালিয়া কালিন্দি খাইয়ে দেবে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, সবাইকে ওদের সেকেন্ড বারে খাবারটা দিতে হবে, প্লাস বন্ধুরা আমাদের হাউসের বেবির জোড়া তোমাদের দেখাতে হবে। তো বেশি লেট না করে চলো এবার সবাইকে গাইজ আমরা ওদের সেকেন্ড বারে খাবারটা দিয়ে দিই। আসো সুইট গিরিবাস বেরিয়ে গেছে, চলে আসো গাইজ। এখন কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছে, আর আমি পায়রাদের খাবার নিয়ে চলে এসেছি। আমাদের নতুন পায়রাটা ঘরের ভেতরে আছে, নতুন পায়রাটাকে আমি আগে ধরে নিয়ে আসি। এই যে ধরে ফেলেছি, নতুন পায়রাটাকে আগে লুকিয়ে রাখি। আমাদের হাউসের হাজবেন্ড বন্ধুরা, হাউসের সাথে বিয়ে দিতে হবে। কোথায় আমাদের হাউস, কোথায়? পায়রাটা আপাতত আমার পিছনে আছে, পায়রাটাকে তোমাদের দেখাতে হবে, কিন্তু আগে আমি এদের একটু খেতে দিয়ে নি বন্ধুরা। এই পায়রাটাকে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই পায়রাটা কিনবো বন্ধুরা, হাউসের সাথে জোড়া দেবো। হাউসের সাথে জোড়া দিলে পুরো বিউটিফুল কালো বাচ্চা বেরোবে বন্ধুরা। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, হাউসের জোড়া কালো চিলে বন্ধুরা। এই পায়রাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পায়রাটা কি বলবো বন্ধুরা, পায়রাটার বডিটা অতটা ভালো নেই। যেই বাড়িতে পায়রাটা ছিল সেই বাড়িতে টোটালি চাল খাওয়াতো, এর জন্যই বডিটার ওরকম অবস্থা। কিন্তু পায়রাটা পুরো কালো কুচকুচে, পায়ের মনে হয় একটা লোম একটু সাদা আছে, বাট সমস্যা নেই বন্ধুরা। হাউসের সাথে ও বেশ ভালো পারফেক্ট মানাবে বন্ধুরা। পায়রাটার ডাক আছে কিন্তু, এই দেখো পায়রাটা ডাকছে কেমন দেখেছো
পুরো গড়গড় গড়গড় করে ডাকছে এই পায়রাটাই বন্ধুরা। তো এখন আপাতত আমি কি করব, এদের টোটালি খেতে দিয়ে দেবো, চাপ নেই কোনো। আমাদের চিলাটাও কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া করে। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, সবাই খাবার নাও, নাও 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 নাও। এই জলটা চেঞ্জ করে দিতে হবে, এই জলটা রাখা যাবে না আর। জল জল সবাই ভালোই খেয়েছে, কিন্তু সমস্যা নেই কোনো। এখন আপাতত জলটা যদি আমি ফেলেও দিই তাও আমাদের কোনো সমস্যা হবে না। সরো সরো সরো, জলটা আমি বাইরে বের করে দিই। এখন আর এই জলটা খেতে হবে না। আসো আসো, চিলে নিচে নেমে যাও, চিলে নিচে নেমে চলে আসো। তো সকালে আমাদের প্রচুর সমস্যা হয়েছিল যখন আমরা পায়রাদের খেতে দিতে বসেছিলাম। টোটালি পুরো গাইজ মাইকের পুরো কেমন যেন একটা আওয়াজ হয়ে গেছিল। মিনিমাম গাইজ 8-9 মিনিট পুরো মাইকের আওয়াজ গড়গড় গড়গড় ছিল। এর জন্য টোটালি সকালে তোমাদের আমি ভিডিওটা দেখাতে পারলাম না। আমি সাবধানে বসে পড়ি। তো সবাই বেশ ভালোভাবে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে। আমাদের নাপ্তা বেবি তো পুরো টাকলু হয়ে গেছে, দেখো পুরো টাকলু পড়ে গেছে। অসাম অসাম বিউটিফুল। আজকে আবার মারামারি করেছে আমাদের নাপ্তা বেবি। চলে আসো নিচে, চলে আসো। চিলেটা উপরে উঠে বসে আছে। আসো আসো আসো, চিলে নিচে চলে আসো। আমি তো ভেবেছিলাম যে পায়রাদের ছেড়ে দেবো বন্ধুরা, কিন্তু ছাড়তেও ভয় পাচ্ছি। মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, মাঝে মাঝে কড়া রোদ বেরোচ্ছে বন্ধুরা। এর জন্যই তো সমস্যা। কালকে নাকি ওইদিকে রানাঘাটের ওইদিকে পুরো গাদা গাদা বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে তো হয়নি, এর জন্য একটু রিক্স আছে। এর জন্য ভাবছি এখন পায়রা ছাড়বো না। ছাড়লেও আমরা কখন ছাড়বো বলো তো? বিকালে পায়রা ছাড়বো। পায়রাদের এখন পেট ভরা আছে, আর এখন যেহেতু ঘরে অনেক জায়গায় ডিম বাচ্চা আছে বন্ধুরা, আমাদের পায়রাদের পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। ঘোরাটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওদের যা যা দরকার হবে সব ঘরেই জোগাড় করে দিতে হবে। আসো আসো টাইগার, খাওয়া দাওয়া করো। টাইগারের ওই চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কয়দিন পরে ওই চোখটা দেখবে পুরো গায়েব হয়ে গেছে, চোখটা থাকবেই না, ঠিক আছে? সামনে বাড়ি পায়রা তো আমি দেখে চোখটা কেমন যেন মনে হচ্ছে ওইখানে চোখই নেই কোনো। ও ও ও যে এখন কিভাবে উঠবে? সায়নের ওই পাড়াটা বেশ ভালোই উঠতো, কিন্তু এক চোখ তো, এর জন্য মাঝে মাঝে কি হতো বলো তো, বাড়ি চিনতে পারতো না, উল্টো পাল্টা জায়গায় নেমে পড়তো। এর জন্য আমরা টাইগারকে কোনোদিন উড়াবো না বন্ধুরা। আর টাইগারের একটা পারফেক্ট জোড়া আনবো, ও আগে সুস্থ হয়ে উঠুক, তারপরে জোড়া নেবে। এখন ওকে জোড়া দিলেও জোড়া নেবে না, একদমই জোড়া নেবে না। এই আমাদের চিকু চলে এসছে। আয় আয়, তুই নিচে আয়, খাওয়া দাওয়া করবি না? হ্যাঁ, চিলেটা এখনো বসে আছে উপরে। কি অবস্থা, কি অবস্থা! আয় আয়, খাওয়া দাওয়া করে মোটা হ। সারা জীবন তো খেয়েছিস ধান। আয় আয় নিচে আয়। ধান বলি কেন, সরি, চাল। তাড়াতাড়ি আয়। স্পাইরেটার বডি টোটালি হালকা। যদি কোনো রোগ টোগ ওর ওর কাছে আসে না, পুরো আঁকড়ে ধরবে ও, ঠিক আছে? তারপরে হয়ে যাবে অবস্থা খারাপ। এর জন্য পারফেক্ট ভাবে যত্ন করতে হবে। পায়রাটা কত নিয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। 320 টাকা দাম নিয়েছে বন্ধুরা। আমার মনে হয় একটু বেশি নিয়েছে, বাট সমস্যা নেই বন্ধুরা। অনেকদিন ধরে আমরা চিলে খুঁজছিলাম, এর জন্য টোটালি কোনো কিছু না ভেবে চিলেটাকে আমরা নিয়ে চলে এসেছি। সব থেকে ভালো লেগেছে আমার ওর ডাকটা বন্ধুরা। ও যখন ডাকে না, তুফানি লাগে। তোমরা তো দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোর কিন্তু অর্ধেকের বেশি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদের জন্য জল আনতে হবে, আমার উঠতে হবে। সরো 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 সরো। আর আমি অনেক দাঁড়ানোর জায়গা বানিয়েছি, তোমাদের দেখাতে হবে। দাঁড়ানোর জায়গা আমি প্রচুর বানিয়ে দিয়েছি। এর ভেতরে চলো, তাহলে তোমরা দেখতে পারবে। এদিকে দেখো, এদিকে অনেকগুলো দাঁড়ানোর জায়গা, এখান দিয়ে পায়রা দাঁড়িয়ে থাকতে পারবে। প্লাস এই সাইডে আমি তাবু দিয়ে দিয়েছি, পুরো তাবু দিয়ে ঢেকে দেবো বৃষ্টির সময়। বৃষ্টির জল আমি ভেতরে ঢুকতে দিচ্ছি না। এইখানে দুটো দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি, এখানে দাঁড়ালেও বেশ ভালো মজা পাবে, বাইরের দর্শন করতে পারবে। এদিকে একটু নোটিস করো, এদিকেও আমি দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি, ওপরেও দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি, এই সাইডেও দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি। আর এই সাইডেও তাবু আছে, চাপ নেই কোনো। এই সাইড দিয়েও জল ঢুকতে পারবে না আর বন্ধুরা। তো এখন বর্তমানে এদিকে টোটালি খাওয়া দাওয়া করছে সবাই। আমাদের সাল্লু ভাই চুলকাচুকলি করছে, আর ওই যে আমাদের মোটি চলে গেছে ওপরে। ওই দেখো চিলেটা এখনো বর্তমানে ওইখানে বসেই আছে, আমাদের নতুন চিলে, আমাদের হাউজের জোড়া। কি অবস্থা, কি খবর? পায়রাটার পায়ের লোম অতটা বড় না, কিন্তু ঝুটি ভালো। ঝুটি কেমন একটু নিচে থেকে উঠেছে, কেমন একটু চওড়া ঝুটি বন্ধুরা। দেখি দেখি, নিচে নামো, নিচে নামো। উপর দ্বার ঘুরতে হবে না, নিচে নামে যাও দেখি। হ্যাঁ, সুন্দর। ও যখন ডাকে ওকে তুফানি লাগে। দেখো, ওই যে পায়ে হালকা করে একটা সাদা লোম বন্ধুরা। ও সমস্যা নেই, ওই লোমটা কোনো ক্ষতি করবে না। একটা লোমের জন্য বাচ্চার সমস্যা হবে না, বাচ্চা পুরো কালোই হবে। এখন বর্তমানে বেশ ভালো আবার রোদ বেরিয়েছে। গাইস, কি যে হচ্ছে বুঝতে পারছি না। তো এবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। ভেতরে কে কে আছে? আমাদের চটিয়াল মেলটা ভেতরে ডাকাডাকি করে বেড়াচ্ছে, অনেকদিন পরে বড় জায়গা পেয়েছে না বন্ধুরা। আমাদের লোটন পায়রাটা বর্তমানে এইখানে আছে বন্ধুরা। লোটন পায়রাটার কিন্তু এত তাড়াতাড়ি আমি জোড়া বসাবো না। দেখো পায়ের লোম একটু ডেঞ্জারাস বন্ধুরা, ঝুটিটাও অসাধারণ। যেহেতু মল্টিনে আছে, দেখেছো মাথার উপর দিয়ে লোম উঠছে, ওই দেখো চোখের নিচে দিয়ে লোম নেই বন্ধুরা। আমাদের অপেক্ষা করতে হবে। চিলা, কি করছো? কি নোংরা টোংরা যেন খেও না। কি খাচ্ছে ও?
শয়তান কি খাচ্ছে, গম ছিল নাকি না অন্য কিছু ছিল? ছেলেটা গাইস পারফেক্ট ওর ফর্মে আসতে দাও, তারপরে দেখো কেমন ডাকাডাকি করে। এখন একটু নার্ভাস তো থাকবেই। ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রুবি কোথায় উঠে গেছে। সুন্দর সুন্দর, তুমি তো চিনে গেছো দাঁড়ানোর জায়গা। চলো চলো ভেতরে চলো, ভেতরে কি করছে সবাই? বেবিগুলো ঠিকঠাক আছে তো? ওই যে দেখতে পাচ্ছি আমাদের দেশির বেবি বেশ ভালোই আছে, কিন্তু এখনো একবার খাওয়ানো বাকি আছে গাইস। জল দিতে হবে সবাইকে, মনে নেই তো আমার? সবাইকে জল দিয়ে দিই, তাহলে বাচ্চাগুলোকে আবার খাইয়ে দেবে বন্ধুরা এখন আপাতত কত বাজে? ওই 12টা কি 12:30 বাজে। তো তোমাদের সাথে আর দেখা হবে এদের যখন আমি লাস্টবারের মতন খেতে দেবো তখন। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা সকালে যা রোদ ছিল তার থেকে 10 গুণ বেশি রোদ বর্তমানে এখন আছে, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে। এখন আবার কি করতে হবে? টোটালি সবাইকে রিলিজ করে দিতে হবে। অনেকদিন পরে পায়রাগুলো বাইরে বেরোবে। এখানে শুধুমাত্র আটকানো আছে আমাদের চিলা পর্বন আর আমাদের লোটন পায়রাটা। বন্ধুরা এদের দুজনকে আজকে আমি ছাড়তে পারবো না, এদের দুজনকে কালকে কিংবা পরশুদিন ছাড়বো। লোটনটাকে ছেড়ে দেওয়া বেশ ভালো হয়, কিন্তু আমি রিস্ক নেবো না শুধু। এখন বর্তমানে আমাদের পায়রাগুলো বাইরে বেরোবে। দাঁড়াও আগে আমি টোটালি সবাইকে ছেড়ে দিই। কতদিন পরে বাইরে বেরোবে, সবকটা পায়রা খুব খুশি হবে। কোথায় আমি ভুলেও গেছি কিভাবে দরজা বাঁধাতে হয়। তো আমি দরজা টোটালি খুলে দিয়েছি, এইবার শুধুমাত্র অপেক্ষা পায়রাগুলোর বাইরে আসার। আয় 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 আয়। এখনো বুঝতে পারিনি কিন্তু পায়রাগুলো। ওই যে চলে এসছে আমাদের ফ্যাশার জোড়া, সবে আসলো। এই যে আমাদের দেশি চলে এসছে। আসো 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 আসো। আয় 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 আয়। এইবার বুঝতে পেরে গেছে। আয় 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 আয়। খাবারের কৌটোটা আমার আনতে হবে বাইরে। আসো আসো আসো, টোটালি সবকটা একসাথে বাইরে আসলে পুরো অসাম লাগতো। আয় 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 আয়। এইবার আসবে সবকটা, দেখো। আয় 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 আয়। কি ব্যাপার গাইস, বাইরে না বেরোতে কি ঘরের টান একটু বেশি হয়ে গেছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আসো 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 আসো। আয় 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 আয়। এদিকে যে কটা বসে আছে তারা তো বেশ ভালো বসেই আছে বন্ধুরা, বাইরে আসার কোনো ইচ্ছা নেই। তাই তো মনে হচ্ছে যে যারা বাইরে আসলে আজকে ঘরে ঢোকাতে পারবো। তো আমার তো একটু ডাউট হচ্ছে, পেট তো মনে হয় টোটালি সবার ভরা আছে। এই আমাদের দেশি ফিমেল চলে এসছে, দেশি ফিমেলের পেটে মনে হালকা হালকা করে খিদা আছে। বাট সমস্যা নেই বন্ধুরা, বাইরে তো আগে আসতে দাও, এখনো বেশ ভালো রোদ আছে। আগে ঘুরে টুরে বেড়াক বাইরে এসে। তাড়াতাড়ি সবাই বাইরে আসলে আমি ভেতরে ঢুকবো। আমাদের হাউসের বেবি এই কর্নারে দাঁড়িয়ে আছে। হাউসের বেবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। দেখো এই দুজন বেরোনোর জন্য পুরো পাগল হয়ে গেছে, ছাড়া যাবে না গাইস। যতটাই কষ্ট হোক আটকে রাখতে হবে। এই আমাদের মোটা চলে এসছে। আসো আসো আসো, সুইট গিরিবাজ আসবে এখন। ও বাবা, এই যে বুড়ো কাকা চলে এসছে। আসো 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 আসো। আমাদের সাল্লু ভাই কিন্তু এখনো ঘরের ভেতরে আছে। সাল্লু ভাইকে আমরা দেখতে পারছি এইখান থেকে। আয় 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 আয়। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটোই ঘরে। এই যে ট্যাঙ্গো চলে এসছে। এই যে লালমুখী চলে এসছে। এটা মনে হচ্ছে আমাদের মিঙ্কি মনে হচ্ছে গাইজ। না 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 না, এটা আমাদের পিঙ্কি, হালকা হালকা লাল মনে হচ্ছে। তো সমস্যা নেই কোনো, চলে আসো 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 আসো। আর কে আছে বর্তমানে? টোটালি সবকটা পায়রা ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু কিছু পায়রা এইখানে, কিছু কিছু পায়রা চালের উপরে, একটু বেশি পরিমাণে চালের উপরে বন্ধুরা। কে উপরে? পায়রা তো না, এগুলো অন্য কিছু, অন্য কোনো পাখি। দেখো আকাশটা পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। সরো 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 সরো, আমরা একটু ভেতরে যাবো। সরো 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 সরো। মনে হচ্ছে অন্য কারোর খাঁচায় চলে এসেছি গাইজ। কিরকম একটা আজীব ফিল হচ্ছে। আগে তো আমাদের খাঁচা এরকমই ছিল, এখন একটু বেশি ভালো লাগছে কিন্তু বন্ধুরা। দেখো পুরো চরম লাগছে, পুরো অসাম লাগছে, পুরো ভিউটাই সুপার। তো ভেতরে কে কে আছে? আমাদের ফ্যাশা ভেতরে রয়েছে। ফ্যাশা তুমি ভেতরে কি করছো? নাপতা ছিল, সবে বাইরে চলে গেল। এই দেখো আমাদের সুলতান ঘরের ভেতরে বসে রয়েছে। বেবিগুলোর পেটে কেমন খাবার আছে গাইজ? পাইলম কিন্তু সুপার হচ্ছে। দেখো দেখো পাইলম পুরো এখন থেকে উড়া আছে, অসাম হবে। সাইড একটা 1 ইঞ্চিও পাইলম নেই বন্ধুরা কালো বেবিটার। তো চটিয়ালার খোপে দেখতে পাচ্ছি একটা পায়রা আছে। এখানে আমাদের চিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। চিকু তুমি বসে থাকো, তোমার বাইরে যেতে হবে না। আর এখানে কি আছে বেবির কাছে? কালো সবুজ সুইট গিরিবাজ দুজনই কি বাইরে গেছে? হ্যাঁ, দুজনই বাইরে চলে গেছে, চাপ নেই কোনো। এখানে বেবিগুলোর পেটে কেমন খাবার আছে? ওই দেখো গাইস, বেবির পেট তো পুরো ফুল। অসাধারণ অসাধারণ। তো এইবার দেখতে হবে এ খোপে কে আছে। বর্তমানে আমাদের মিঙ্কি না পিঙ্কি এখন একজন ডিমটা দিচ্ছে বেশ ভালোভাবে। আর এখানে কে আছে? মোটু না কালিন্দি? বর্তমানে আমাদের মোটু আছে। মোটু মোটু মোটু, ও মোটু কি খবর? মোটুকেও বেশ ভালো লাগছে, অসাম লাগছে কিন্তু। মোটুর হেলথ কন্ডিশন বেশ ভালো আছে, চাপ নেই কোনো। আর এখানে বর্তমানে আমাদের বালা বসে আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। চলো বাইরে চলো, রোদ তো সুপার ঢুকছে বন্ধুরা। হ্যাঁ, তোমরা বেরোনোর জন্য হয়তো লাফালাফি করো না, তোমাদের ছাড়তে পারবো না আমি। কি হলো হাউজের বেবি? তুমি বাইরে এসে পুরো টান জলের কাছে চলে এসছো। এখানে একটু জল পড়েছিল বন্ধুরা, জলের কাছেই চলে এসছে সব কটা। সরো সরো সরো, ওইদিকে যাও। এই ভালো জায়গায় আসো, পরিষ্কার জায়গায় আসো। আমাকে সবাইকে খেতে দেবো হালকা হালকা করে।
এখানে বসি আমি। আয় 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 আয়, দেখিস ওপর থেকে আবার যেন পটি করে দিস না। আয় 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 আয়, হালকা করে কটা খেতে দিয়েছি। ওই এখানে প্রচুর পায়রা আছে, আর আর ওপরেও কিন্তু প্রচুর পায়রা আছে, সবকটা নিচে নামলে পুরো ওয়াও ওয়াও লাগবে। আসো 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 আসো, আয় 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 আয়। এই আমাদের চিকুও চলে এসছে। চিকু সাথে তখন কিন্তু ডিম তা দিচ্ছিল বন্ধুরা। আমাদের পিকু এইখানে আছে। পিকু কি খাওয়ার প্রতি ইন্টারেস্টেড? পিকু ধান খাওয়ার প্রতি ইন্টারেস্টেড। ওইখানে কিছু ধান পড়ে আছে, দেখেছো? ওইখানে চলে গেছে। আর ওই যে আমাদের পিকুর হাজবেন্ড, চাপ নেই কোনো বন্ধুরা। বন্ধুরা সবাইকে তো খেতে দিতে হবে, কিন্তু সবার তো পেট ফুল আছে। আমার এটা চিন্তা করতে হবে আমি এদের ওঠাবো কিভাবে ঘরের ভেতরে। আমার অবস্থা আজকে খারাপ হয়ে যাবে গেছে, আজকে ডাকলেও এরা নিচে আসবে না। আজকে খাবার দেওয়া পুরো অনিয়ম করা হয়ে গেছে বন্ধুরা, বেশি পরিমাণে প্রচুর খাবার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো, যেভাবে হোক আমরা নিচে নামিয়ে ঘরে ঢুকিয়ে দেবো বন্ধুরা। এখন বর্তমানে ওরা একটু ঘুরে টুরে বেড়াক, কতদিন পরে বাইরে বেরোতে পারলো তোমরাই ভাবো। আবার সবকটা একসাথে। আমাদের হাউজের বেবি এই যে এখানে শ্যাওলা খাচ্ছে। কি খাচ্ছিস হাউজের বেবি? ওই দেখো হাউজের বেবি সুন্দরভাবে শ্যাওলা খাচ্ছে। হাউজের বেবি আমাকে একটু দাও, তুমি কি খাচ্ছ? ওই দেখো টুক 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 করে ঠোকা দিচ্ছে। অসাম লাগছে, পুরো বিউটিফুল লাগছে। কিন্তু কি হলো সিরাজি গেল। সেটাও আবার সিরাজি কিন্তু একটা গেছে, আর একটা কোথায়? না দুটোই ছিল। ও আরেকটা ওই যে ওই যে এইখানে ফিমেলটা, এই যে এইখানে। তাহলে মেলটা কেন গেল ওইদিকে? আমাদের দেশি গেছে, দেশি ওই ছাদে গেছে, তো সমস্যা নেই কোনো, একটু ঘুরে বেড়াক। ওই দেখো চলে গেছে টোটালি। সিরাজি গেছে আর দেশি গেছে শুধুমাত্র ওই ছাদে। যাও যাও তোমরাও চলে যাও, আমি এখানে সবার ডাক দেখবো বসে বসে। ওই যে ওই দেখো বালার একটু স্টাইলটা দেখো। বালা 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 কি করছো? ডিম থেকে উঠে চলে এসছো? মালা কোথায়? মালা মালা এই যে এখানে আছে গাইজ। মালা ডিমে তাহলে এখন বর্তমানে কেউই নেই। সুন্দর। লোটন তোমরা কিন্তু বেরোনোর জন্য চেষ্টা করো না। ওই যে আমাদের চিলাপর্বণ বুঝে গেছে, শুধু শুধু চেষ্টা করে লাভ নেই, এর থেকে আমি চুপচাপ করে থাকি। ওই যে আমাদের চিলাপর্বণ চুপ হয়ে গেছে একদম। হাউস তুই কোনো সময় দেখিস? তোর জন্য একটা জোড়া নিয়ে এসেছি, তোর জন্য একটা বউ নিয়ে এসেছি। চা ওই সাইডে গিয়ে একটু দাঁড়িয়ে থাক। ইস ফেলে দিল জলটা, পুরো কালা পানি ছিল, এর ভেতর গরম জল দিলে পুরো ওয়া ওয়া হতো। মুটকিটা নেই, এর জন্যই তো সমস্যা। ওই দেখো আমাদের বালা ডেকেই যাচ্ছে। কি অবস্থা! ঘরে ডিম রয়েছে, তাও আবার অন্য ফিমেল, মানে আমাদের চিনার পেছনে ডাকছে গেছে। কি অবস্থা! কালদুমাটা কোথায়? কালদুমা এই যে এখানে আছে। কালদুমার হচ্ছে ডাকার দরকার চিনার পেছনে। আর এখানে তো সবাই মাটি খেয়ে যাচ্ছে পুরো ফুল স্পিডে বন্ধুরা। দেখো ওই দেখো পুরো কটকট করে ভাত খাওয়ার মতন মাটি খাচ্ছে তো গাইস। সুপার, খুবই সুন্দর লাগছে দেখতে। অসাম। আমাদের পিকুর স্পিডটা একটু দেখো, পিকু মনে হচ্ছে ভাত খাচ্ছে গাইস। কি অবস্থা! এদের কোটা গ্রিড দিতে হবে, হালকা করে কোটা গ্রিড দিয়ে দিতে, তাহলে একটু মাটি কম খাবে। ওই খাবার পড়ে গেল। গ্রিডের কোটোটা কোথায়? মনে হয় ঘরের ভেতরে। গ্রিড না তো, ঘরে তো নেই গ্রিড। ও খাঁচার ভেতরে। চলো গ্রিডটা নিয়ে আসি। আয় 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 আয়। অনেকটা পরিমাণে গ্রিড দিয়ে দিয়েছি, অনেকগুলো পায়রা চলেও এসছে। আসো 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 আসো, আয় 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 আয়। কে এটা? ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি নাকি? হ্যাঁ বেবি ফ্লাই করা শিখেছে গাইজ। বেবি খুব সুন্দর ফ্লাই করছে তো। ওই দেখো উল্টো পাল্টা দিকে যেন পড়ে টোড়ে যেও না। আয় আয় আয়। চুচুও গেছিল মনে হয় ওই ছাদে, চুচুয়ে যে রিটার্ন আসলো সবে। আসো 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 আসো। গ্রিড আরেক জায়গায় দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। খাক এইবার সবাই গ্রিড খাক সুন্দরভাবে, তাহলে আর মাটির কাছে যাবে না। ওই দেখো যে যার তালে থাকে। চটিয়াল এখানে পুরো খাবার ফেলে নিয়েছে। চটিলাল একটু পরে খেতে হবে, একবারে সব খেলে তাহলে তো একটু পরে তোমরা ঘরেই ঢুকবা না, পুরো লাইন দিয়ে বসে থাকবা উপরে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেকগুলোই পায়রা চলে এসছে কিন্তু বন্ধুরা। ওর অ্যাকশন হবে পরে, ওর অ্যাকশন হবে। ওর বাজি ফাটানো আমি বের করছি, দাঁড়াও। ভয় পাসনি তো? ঠিক আছে, কুল, সুন্দর।
এই বাজিগুলো হচ্ছে সম্পূর্ণ পুরো ইচ্ছা করে ফাটানো হয়েছে। একটা প্রথমে এখানে ফাটানো হয়েছে, তারপরে একটা ওই সাইডে ফাটানো হয়েছে। কি বলবো গাইজ, এগুলো হচ্ছে সব সম্পূর্ণ এদের হচ্ছে ভুল করে গেছে, কিছু বলার নেই। এদের গার্জিয়ানরা যদি সঠিক টাইমে সিদ্ধান্ত নিত তাহলে এরকম ভুল আর হতো না। তো ওই দেখো আমাদের বন্ধু কুকুরটা চলে এসছে, দেখেছো? ওই দেখো সুন্দর সুন্দর আমাদের বন্ধু কুকুরটা খাওয়ার জন্য চলে এসছে। ও কিন্তু ফ্লাই করবে না, ও উড়বেই না, ওকে হালকা করে গোটা খাবার দিতে হবে। আয় 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 আয়। ওই দেখো আস্তে আস্তে আস্তে। গাইজ এটা 100% আমাদের সেই কুকুরটা, আমরা যাকে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করে তুলেছি সেই কুকুরটাই 100%। এ তোর মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারি। আয় 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 আয়। ওই যে খাবার দিয়ে দিয়েছি অল্প কটা, চলে গেলে কেন? চলে গেল ওই সাইডে, ও সমস্যা নেই কোনো, ওই যে গাছে বসেছে, ও আবার আসবে একটু পরে বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু পরিমাণে পায়রা আছে। এই যে এইখানে বাদ বাকি 3টা আছে, বামের উপরে কেউ যায়নি, এটাই আমাদের ভাগ্য ভালো বন্ধুরা। আস্তে আস্তে কি করতে হবে বলো তো, টোটালি সবাইকে নিচে রাখতে হবে, নাহলে পরে আমার সমস্যা হবে প্রচুর। পরে আমরা আর ঘরে ঢোকাতে পারবো না পায়রাদের। এর জন্য কি করতে হবে, এখনই টোটালি সবাইকে খেতে দিতে হবে গাইস, দেখা যাক ওরা নামে কি না খাওয়ার জন্য। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইজ সবাই চুপচাপ করে বসে আছে, বেশ ভালোই হয়েছে আজকে আমি আমাদের নতুন পায়রা ছাড়িনি, না হলে প্রচুর সমস্যা হতো। তো এখন সুইট গিরিবাস চলে এসছে নিচে, বেশ ভালো হয়েছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি 2-1টা পায়রা শুধুমাত্র খিদে আছে, এদের জন্য বাদবাকি পায়রাগুলো নামবে, আর তার ফায়দা আমার ওঠাতে হবে বন্ধুরা। তাড়াতাড়ি সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, নাহলে বন্ধুরা প্রচুর সমস্যা হবে। আয় 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 আয়, অল্প কটা খেতে দিই, স্লোলি স্লোলি আসবে সবাই। আসো 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 আসো, আয় 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 আয়। এই যে চলে এসছে আমাদের সুলতানের জোড়া, এই যে আরেকটা বেবি চলে এসছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর, ওই যে আরো একটা বেবি নিচেই আছে, চাপ নেই কোনো। আয় 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 আয়। ওপরে গাইজ এখনো মিনিমাম 10-12টা পায়রা আছে। এই যে আমাদের সিরাজিও চলে এসছে, চাপ নেই কোনো, দেখা যাক, আমার মনে আসবে আস্তে আস্তে। আয় 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 আয়। আমাদের মোটা আমাদের সিরাজি ফিমেলটা তো ওই কর্নারে গিয়ে জলের কাছে গিয়ে কুটুর কুটুর করছে, কি যে হবে বুঝতে পারছি না। আয় 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 আয়। ওপরে এখনো এই যে আমাদের চুচি চলে এসছে, ওপরে এখনো আছে 3 আর 3 6 আর 1 7টা। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের মোটা এখনো ওপরে রয়েছে, সুলতানের বেবি রয়েছে, নাপ্তার বেবি রয়েছে, টাইগার রয়েছে, আমাদের দেশি এই যে আমার কাছে চলে এসছে, কি অবস্থা। আয় 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 আয়। গাইজ আমার রিস্ক নিয়ে লাভ নেই, এখানে প্রচুর পায়রা হয়ে গেছে, সবকটাকে ঘরে টান দিই, ওইগুলো মোশানে মোশানে চলে আসতে পারে। আর ওই কর্নারে কিছু কিছু পায়রা আছে, ওদের আমাদের না ধাইয়ে ধাইয়ে উঠাতে হবে। আয় 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 আয়, ভালোই হয়েছে। আমাদের মিঙ্কি হচ্ছে ঘরের ভেতরে রয়েছে, মিঙ্কি পিঙ্কি দুইজনই। আয় 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 আয়। চিকু পরে খ্যাটটা নিস, চিকু এখন একটু খাওয়া দাওয়া করে নে। আয় 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 আয়। তো অনেকটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, এর থেকে বেশি খাবার দিলে না আরো বেশি পরিমাণে হয়ে যাবে। এমনি তো এদের টোটালি পেটে খাবার আছে প্রচুর। কি অবস্থা কি অবস্থা, চুচু উপরে গেল, কালদমা উপরে গেল, শুধুমাত্র এই মোটার জন্য, এই মোটা শয়তানের জন্য। যা যা ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি, ঘরে যা ঘরে যা, ছু ছু ছু, যা যা। এই যে হাউজের বেবি ঢুকে গেছে, যা যা যা, মোটা মোটা, যাও 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 যাও। কি করছো কি করছো সিরাজি, ভেতরে যাও না, সিরাজি আর মোটা। গাইস দেখো দেখো দেখো, মানে সব জায়গায় যাবে, ভেতরে যাবে না, কি বলবো বলো। ভেতরে ভেতরে, ধরতে পারলাম না শয়তান মোটাকে। চুচু চলে এসছে, আসো চুচু ভেতরে চলে আসো, তাড়াতাড়ি চুচু চলে আসো। এই কটাকে এইবার আমার ঘরের ভেতরে আগে ঢুকিয়ে নিতে হবে। আয় 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 আয়। গাইস মোটা তাহলে দেখো কি শয়তান, মোটা ঘরে তো ঢুকলোই না, তো ঢুকলোই না। আয় 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 আয়। আমাদের চুচি চলে এসছে, এই যে আমাদের টাইগার চলে এসছে। আয় 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 আয়। জলটা একটু বের করে দিই, জল খাওয়ার জন্য হয়তো আসতে পারে। আয় 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 চলে আয়। 4 5 6 7টা বসে আছে, 3টে কিং আছে,
এই ঢোক, তুই ঢোক। টাইগার ভেতর যাও, 3টে কিং আছে ওপরে, যাও চলে যাও, ভেতর চলে যাও। আয় 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 আয়। আমার কি করতে হবে বলো তো, সবকটাকে আমার ঘরে ঢুকিয়ে দিতে হবে, মাথায় কাজ করছে না এখন কি করবো গাইজ। এই ঢোকো, ঘরে ঢোকো। চলো এই খাবারের পাত্রটা আমি ঘরে নিয়ে যাই। আয় 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 আয়। যাও যাও যাও, যাও চলো ভেতর চলো, ভেতর চলো। ভেতর ভেতর যা। এই পিকু, পেটে কত খাবার, তাও খাওয়ার প্রতি টান কমে না পিকুর। তো আমি সব কটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, এইবার দরজাটা আবার খুলে দিই। এই দুটোকে এইবার ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে। আজকে অবস্থা খারাপ হয়ে যাবে গাইজ, এখনো প্রচুর পায়রা বাইরে রয়েছে। এক এক করে ঘরে ঢুকবে আর আমি এক এক করে ঘরের থেকে পুরো মেন ঘরে শিফট করব। এই যে সবে আমাদের কালিন্দি নামলো, এই দেখো উপরে কে কে আছে, মোটামুটি রয়েছে ওই আমাদের সুলতানের বেবি, আর এটা হচ্ছে আমাদের কালদুমা পায়রাটা বন্ধুরা, কালদুমাও বাইরে রয়েছে, আর ভেতরেও মনে একটা দুটো রয়েছে, সাল্লু ভাই আছে মনে হয়। আজকে পায়রা ঘরে ঢোকাতে পুরো আমাদের ব্যান্ড বেজে যাবে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। পায়রাদের তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খাবার তো আনলিমিটেড দেওয়া হয়ে গেছে, চাপ নেই কোনো। দেখলে তো বেশি খাবার দিলে কি হয়। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।